আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে স্বাগতম। দ্বিতীয় অধ্যায়ে সেট ও ফাংশনের এটি ষষ্ঠ পাঠ। ষষ্ঠ পাঠে থাকছে 41 পৃষ্ঠার 15 থেকে 18 নং প্রশ্নের সমাধান। 15 নং প্রশ্নটি পড়ে নাও। যদি ফাংশন অফ এক্স এর সমান 2x প্লাস 1 ডিভাইডেড 2x মাইনাস 1 হয়, তবে ফাংশন অফ 1 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 1 আর নিচে ফাংশন অফ 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করো। এই অঙ্কটার সমাধানের জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, এখানে ফাংশন অফ এক্স এর মান দেওয়া আছে, এটা আমাদের বের করতে হবে ফাংশন অফ 1 ভাগ এক্স স্কোয়ারের মান, তারপরে এই পুরাটুকের মান। তো সমাধানের শুরুতে দেওয়া আছে, এটা লিখে নিলাম। এখন ফাংশন এক্স ছিল এটা 2x প্লাস 1, নিচে 2x মাইনাস 1। এখন এখানে আমরা এক্স এর জায়গায় বসাবো 1 ভাগ এক্স স্কোয়ার। অতএব ফাংশন 1 ভাগ এক্স স্কোয়ার সমান কি হয়, আমি তোমাদের সহজ করে বলে দিচ্ছি। এই যে এইটুকার ভিতরে যেখানে এক্স ছিল সেখানে বসাইবা 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, আর যা যেরকম আছে ওইরকমই থাকবে। তো এই যে এখানে 2x এর সাথে গুণ আকারে ছিল, এই যে 2 ইন্টু 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, নিচে 2 ইন্টু 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, উপরে প্লাস নিচে মাইনাস। এই 2 দ্বারা উপরের অনকে গুণ বোঝায়, তো আমরা এখানে গুণ করে নিই, তাহলে 2 1-কে 2 হয়, নিচেও 2 1-কে 2। এখন এই যে লবের অংশে আর হরের অংশে আমরা যে রাশিগুলো দেখতে পাচ্ছি, এইটুকাতে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে। প্রথমেই তোমাদের যোগ বিয়োগের নিয়মটা বলে দিই। ভগ্নাংশের প্রথমে হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। উপরে লসাগু এক্স স্কোয়ার নিয়ে নিলাম। দ্বিতীয় ধাপে যে কাজটা করতে হবে, লসাগুকে হর দ্বারা ভাগ দিতে হবে। এখানে লসাগু এক্স স্কোয়ার, এক্স আর এখানে হর হচ্ছে এক্স স্কোয়ার, ভাগ দিলে একবার যায়, আর এই 1 দ্বারা 2কে গুণন দিতে হবে, তাহলে উপরে হয় হচ্ছে 2। তারপরে যোগ আছে, যোগ বসবে এখানে। এটার নিচে কোনো হর নাই, হর না থাকলে সরাসরি লসাগুর সাথে গুণ করে নিবা, আর কোনো কথা নেই। তাহলে এখানে প্লাস 2x স্কোয়ার, একের সাথে এক্স স্কোয়ার গুণন দিলে এক্স স্কোয়ার হয়ে গেল। এই নিচে সেম কাজটাই হয়েছে, শুধুমাত্র প্লাসের জায়গায় মাইনাস, আর কোনো কাজ নেই। এখন আমরা এই উপরের অংশের সাথে নিচের অংশ ভাগ আকারে আছে, এই ভাগের পরিবর্তে আমরা এখন গুণন দেব। আর গুণন দিলে যে কাজটি হয়, এই হর লবের জায়গায় যায়, লব হরের জায়গায়, নিচের অংশটার পরিবর্তন হবে শুধুমাত্র। এই যে নিচে 2 মাইনাস এক্স স্কোয়ার ছিল ডিভাইডেড এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটা যাবে 2 মাইনাস এক্স স্কোয়ারের জায়গায়, আর নিচে আসবে 2 মাইনাস এক্স স্কোয়ার। এখন এখানে আমরা ভাগ করতে পারি, উপরের সাথে নিচের এক্স স্কোয়ার ভাগ হয়ে যায়। কি থাকে অবশিষ্ট, উপরে থাকে বা লবে থাকে 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড 2 মাইনাস এক্স স্কোয়ার। আমরা ফাংশন অফ 1 ডিভাইডেড এক্স স্কোয়ারের মান নির্ণয় করে ফেলেছি। এখন এই মানটা, এই যেখানে ফাংশন অফ 1 ডিভাইডেড এক্স স্কোয়ার আছে না, ওই 1 ডিভাইডেড এক্স স্কোয়ারের পরিবর্তে বসাবো 2 প্লাস এক্স স্কোয়ার, এটুকাই কাজ। তো এই রাশিটা লিখে নিলাম, তারপর সমান চিহ্ন দিয়ে ফাংশন অফ 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, এই পুরা অংশটুকু বাদ দিয়ে বসাইলাম 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড 2 মাইনাস এক্স স্কোয়ার। উপরে যেভাবে যোগ বিয়োগ করেছিলাম এখানেও এখন তাই করব। প্রথমে হরগুলোর লসাগু নিচ্ছে, এই যে উপরের অংশে 2 মাইনাস এক্স স্কোয়ার লসাগু, এটা 2 মাইনাস এক্স স্কোয়ারকে 2 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা ভাগ দিলে একবার যায়, 1 দ্বারা উপরের অংশে গুণন দিলে কোনো পরিবর্তন হয় না। এটা নিচে কিছু নাই, কিছু না থাকলে বলছি সরাসরি গুণন দিবা, 1 দ্বারা গুণন দিলে কোনো পরিবর্তন হয় না, 2 মাইনাস এক্স স্কোয়ার। তারপর নিচে প্রথমে হরগুলোর লসাগু নিলাম, 2 মাইনাস এক্স স্কোয়ারকে 2 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা ভাগ দিলে একবার যায়, 1 দ্বারা উপরে 2 প্লাস এক্স স্কোয়ারকে গুণন দিলে 2 প্লাস এক্স স্কোয়ার হয়। এখন এটাতে আমরা মাইনাস 1 দ্বারা গুণ করব, আর মাইনাস 1 দ্বারা গুণ দিলে চিহ্নগুলো পরিবর্তন হবে। যে 2-র সামনে আছে প্লাস, হবে মাইনাস, এক্স স্কোয়ার আছে মাইনাস, হবে প্লাস। এখন এখানে আমরা কিছুটা যোগ বিয়োগের কাজ করতে পারি। এই প্লাস এক্স স্কোয়ার থেকে মাইনাস এক্স স্কোয়ার কেটে দেই, মানে বিয়োগ হইল, কিন্তু কাটাকাটি আসলে কোনো কিছু না, বিয়োগ হয়ে গেল। আর নিচে প্লাস 2 থেকে মাইনাস 2 বিয়োগ হয়ে গেল। তাহলে অবশিষ্ট কি থাকছে, উপরের অংশে থাকছে 2 যোগ 2 মানে 4, আর নিচে 2 বিয়োগ স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখলাম 4 ডিভাইডেড 2 এক্স স্কোয়ার। ভাগের পরিবর্তে গুণন দাও, গুণন দিলে উল্টে যায়, 2 মাইনাস এক্স স্কোয়ার উপরে গেল, আর এই যে উপরে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে হচ্ছে 2x স্কোয়ার। এখানেও আমরা কাটাকাটি করে নিই, মানে ভাগ করে নিলাম এখানে। আর এই 4কে 2 দ্বারা ভাগ দিলে 2 বার যায়, তাহলে উপরের অংশে থাকে 2 আর নিচে থাকে এক্স স্কোয়ার। এটাই অ্যান্সার।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, 15 নং প্রশ্নের সমাধান শেষ। এখন আমরা 16 নংয়ে চলে যাচ্ছি। প্রশ্নটি পড়ে নাও। এটা অনেকটা আগের মতোই অঙ্ক। ফাংশন অফ এক্স স্কোয়ার, ফাংশন অফ এক্স এর মান দেওয়া আছে। এটা যদি হয় তাহলে দেখাও যে বলছে ফাংশন অফ অনডিভাইডেড এক্স স্কোয়ার সমান ফাংশন অফ এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স এর জায়গায় একবার অনডিভাইডেড এক্স স্কোয়ার বসাবো, আবার এক্স স্কোয়ার বসাবো, এবং শেষে ক্যালকুলেশন করে যে মানগুলো আসবে এই দুটি মান যেন পরস্পর সমান হয়, এটাই দেখাতে হবে। একটা কথা বলে রাখি, এই ফাংশনে যে সবসময় এফ থাকবে তা কিন্তু না। জি থাকতে পারে, এ থাকতে পারে, বি, যে কোনো অক্ষর থাকতে পারে। সমাধানের শুরুতে দেওয়া আছে দিয়ে রাশিটা লিখে নিলাম। দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড এক্স স্কোয়ার। এখন যে কাজটা করব, প্রথমে এই এক্সের পরিবর্তে 1 ভাগ এক্স স্কোয়ার বসাবো। তাহলে কি হবে, এই যেখানে 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 এক্স আছে সেখানে সেখানে 1 ভাগ এক্স স্কোয়ার বসবে, আর এই পাওয়ার যা আছে এগুলো হুবহুই থাকবে। তো এই যে ফাংশন অফ 1 ডিভাইডেড এক্স স্কোয়ার সমান 1 প্লাস এক্স স্কোয়ার ছিল, এই এক্সের জায়গায় লিখলাম 1 ভাগ এক্স স্কোয়ার, আর এই যে স্কোয়ার এটা হচ্ছে এখানে, আর এখানে এক্স টু দি পাওয়ার 4 ছিল, এই হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মানে 4, আর এক্সের জায়গায় চলে আসছে 1 ডিভাইডেড এক্স স্কোয়ার। নিচেও আমরা ওই একই ধরনের মান বসিয়ে নিলাম। এখন আমরা পাওয়ারে পাওয়ারে গুণ করি, তাহলে এখানে 1 1ই থাকে, এক্স স্কোয়ার আর তার উপরে স্কোয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার 4। পাওয়ারে পাওয়ারে সাধারণ যে গুণন, সরাসরি গুণন, ওটাই হয়। আর এখানে 2 আর 4 গুণন দিলে আমরা পাই 8, অর্থাৎ এখানে পাচ্ছি 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4, আর এখানে 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 8, আর নিচে 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4, এই 2 আর 2 গুণ করে। এখন আমরা উপরের অংশে ভগ্নাংশের যোগ বিয়োগের কাজটি সম্পাদন করি। প্রথমে হরগুলোর লসাগু নেব। আমরা জানি শুধু যখন চলক থাকবে তখন যার পাওয়ার বেশি ওইটাই লসাগু হয়। এখানে এক্স টু দি পাওয়ার 4, এখানে এক্স টু দি পাওয়ার 8, তাহলে 8 হচ্ছে লসাগু। এক্স টু দি পাওয়ার 8কে যেখানে কিছু নাই তাহলে সরাসরি 1-এর সাথে গুণন দিলে এক্স টু দি পাওয়ার 8 হয়। 4 দ্বারা যখন ভাগ দেব তখন ভাগের ক্ষেত্রে আমরা জানি ভিত্তিগুলো যদি একই হয় তখন ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয়। এই 8 থেকে 4 বাদ দিলে থাকবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, 1-এর সাথে গুণন দিলেই এক্স টু দি পাওয়ার 4, আর এখানে এক্স টু দি পাওয়ার 8-এর সাথে ভাগ হয়, থাকে 1। নিচে যা আছে তাই, এখানে আমাদের কোনো চেঞ্জ করার দরকার নেই, কিছুই করা যায় না। এখন যে কাজটা করব, এই ভাগ, মেইন যে ভাগ আছে এই ভাগটা তুলে দিয়ে গুণন দিলাম। এই গুণনের পর যে কাজটি হয়, এই যে এক্স টু দি পাওয়ার 4 নিচে ছিল উপরে চলে গেল, আর এই উপরের অনটা নিচে আসলো। এখন এক্স টু দি পাওয়ার 8কে এক্স টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ দিতে পারি, তো তাহলে কি থাকবে, এই 8টা পাওয়ার থেকে 4টা পাওয়ার কমে যাবে, তাহলে থাকবে হচ্ছে 4। এটা হচ্ছে আমাদের 1 ডিভাইডেড এক্স স্কোয়ারের মান আমরা পাইলাম। এখন আমরা অনুরূপভাবে ফাংশন অফ এক্স স্কোয়ার বসাই। এটা অনেকটাই সহজ, যেখানে এক্স ছিল সেখানে বসালাম এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার। পাওয়ারগুলো গুণন করে দাও, গুণন করে আমি একবারে সাজে লিখছি, এই যেটার সাথে খেয়াল রেখে প্রথমে লিখছি এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4। অতএব এই যে দুটির মান কিন্তু সমান দেখাইতে বলছে, এজন্য শর্ট লিখে নিবা, অথবা বাংলাতে লিখতে পারো, দেখানো হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, 16 নং প্রশ্নের সমাধান শেষ। এখন 17তে চলে যাও। নিচের অন্বয়গুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। ডোমেন এবং রেঞ্জ নির্ণয় খুবই সহজ, আমি তোমাদের সমাধানের শুরুতেই বলে দিচ্ছি কীভাবে নির্ণয় করতে হয়। প্রথমে যে মান দেওয়া আছে সেটা লিখে নিলাম। দেওয়া আছে আর সমান, এই যে এখানে যে অন্বয়টি বা রিলেশনের যে মানগুলো দেওয়া আছে সেটা লিখে নিলাম। তারপর আর অন্বয়টির ক্রমজোড়গুলোর প্রথম উপাদানগুলো হয় হচ্ছে ডোমেন বা ডোম, আর দ্বিতীয় উপাদানগুলো হয় হচ্ছে রেঞ্জ। আর একটা কথা, একই উপাদান বারবার নেওয়া যাবে না। যেমন এখানে প্রথম উপাদান 2, এখানেও 2, এখানেও 2, তো 2 আছে, সেক্ষেত্রে আমরা 2 একবারই লিখব। আর পরের উপাদান বা দ্বিতীয় উপাদান 1 2 3 এই যে লিখে নিলাম। এই ডোমেন হচ্ছে প্রথম উপাদানগুলো, ডোমেন আর সমান সেকেন্ড ব্র্যাকেটে লিখতে হবে এই যে 2, আর রেঞ্জ হচ্ছে পরের উপাদানগুলো। এটাই উত্তর ছিল। এখন আমরা খ নংয়ের সমাধানে চলে যাই। খ নম্বরে আমরা একটা অন্বয় বা রিলেশনের মান দেখতে পাচ্ছি। সমাধানের শুরুতে প্রথমে দেওয়া আছে দিয়ে এস সমান লিখে নিলাম। তারপর প্রথম উপাদান এবং শেষের উপাদানগুলো লিখে নিই। এস অন্বয়টির ক্রমজোড়গুলোর প্রথম উপাদান -2 -1, এদিকে আছে 0 1 2, এবং দ্বিতীয় উপাদানগুলো হবে -4
তারপরে আছে হচ্ছে 1 আছে, 0 1 দুইবার আছে, 0টাকে আগে লিখেছি আর এদিকে লিখেছি হচ্ছে 4। তারপর ডোমেন আর সমান, এখানে ডোমেনে প্রথম উপাদানগুলো আর দ্বিতীয় উপাদান এই যে এখানে, এটাকে আমি একটু সাজিয়ে লিখেছি, না সাজালেও চলবে। তারপর এটাই উত্তর। এখন গ নংয়ের সমাধানে চলে যাই। এখানে আমরা এফ সমান দেখতে পাচ্ছি, অন্যটিকে এফ দ্বারা লেখা হয়েছে। এখানে ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশের ভাগটাকে আমি এইভাবে লিখেছি। প্রথমে দেওয়া আছে দিয়ে মানগুলো লিখে নিলাম। তারপর প্রথম উপাদানগুলো লিখে নিই। এফ অন্যটির ক্রমজোড়গুলোর প্রথম উপাদান 1/2, 5/2 এবং দ্বিতীয় উপাদানে যেখানে দেখো 1 দুইবার আছে, এখানে একবার এখানে একবার, কিন্তু আমরা জানি ডোমেন এবং রেঞ্জে একই উপাদান একাধিকবার বসবে না। এখানে 5/2 দুইবার আছে, একবার বসবে। অনুরূপভাবে দ্বিতীয় উপাদানগুলো লিখে নিলাম ছোট থেকে বড় সাজিয়ে। এখানে আছে -2, -1, তারপরে 0, 1, 2। ডোমেন প্রথম উপাদানগুলো, রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো। এটাই 17 নং প্রশ্নের গয়ের সমাধান শেষ। তারপর 18 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। 18 নং প্রশ্নে নিচের অন্যয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলা হয়েছে। এই ধরনের অঙ্কগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো প্রায়ই কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষাতে এসে থাকে। অধিক মনোযোগ সহকারে এখান থেকে করবে। আমি মোটামুটিভাবে নিশ্চিত 2026 সালে যারা বা এসএসসি পরীক্ষা অথবা স্কুলের যে পরীক্ষাগুলো দিবা, তোমাদের এই ধরনের অঙ্ক অবশ্যই থাকবে। ক নাম্বারে আমরা একটি রিলেশন বা অন্যয়ের মান দেখতে পাচ্ছি। এটি তালিকা পদ্ধতিতে আছে। আর সমান x, y such that x belongs to a, y belongs to a। তার মানে x এবং y এর মান নির্ণয় করো যেন x এর উপাদান হয় এবং y ও এর উপাদান হয়। কিন্তু এখানে শর্ত হচ্ছে x প্লাস y, মানে x এবং y এর মান যোগ করলে যেন 1 হয়। এটাই হচ্ছে শর্ত। যেখানে এর মান দিয়ে দিছে, তো প্রথমে দেওয়া আছে সমাধানে আমরা লিখে নিলাম আর এর মান লিখে নিলাম আর এদিকে এর মান লিখে নিলাম। তারপর এখানে আমরা যে শর্তটাই পাবো না কেন এই ধরনের অঙ্কে, আমরা সব সময় এর মানটা নির্ণয় করব। আমরা এর পূর্বেও কিন্তু অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি, কিন্তু সেগুলোতে এই সমান চিহ্নর পরিবর্তে লেস দেন অর গ্রেটার দেন এই চিহ্নটা ছিল, এবং এখানে যেমন এ সেটের মান দেওয়া আছে, আগেরগুলোতে দুটি করে সেটের মান দেওয়া ছিল, এ বি, আবার আর একটাতে সিডি ছিল। তো এখানে যে কথাটা বলছিলাম, সবসময় এখানে আমরা ওয়াই এর মান বের করব, তাহলে এক্স আছে এই পাশে যোগ আকারে, অপর পাশে গেলে বিয়োগ হয়ে যায়। এখন আমরা এক্স এর বিভিন্ন মান নেব। এক্স এর মান কোনগুলো, এই যেখানে বলে দিছে এক্স বিলংস টু এ, তার মানে এক্স এর মানগুলো হবে এর উপাদান। আর এ বর্ণিত শর্ত মতে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান নিম্নরূপ। তো আমরা একটা ছক অঙ্কন করছি। ছকটা কীরকম হবে, এই যেখানে 1 2 3 4 5, 5টা উপাদান দেওয়া আছে সেটের। তাহলে এদিকে আমরা মোট 6টি ঘর অঙ্কন করে নেব, 2টি সারি দেব আর 6টি কলাম দেব। এক্স এর মানগুলো এই যে এখান থেকে হুবহু লিখে নিলাম। এক্স এই সারিতে যে মানগুলো আছে এগুলো এর উপাদান, সরাসরি লিখে নিয়েছি, কোনো পরিবর্তন করা যাবে না। এখন ওয়াই এর মানটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। কিভাবে, যেখানে শর্ত ওয়াই সমান হবে 1 - x, অর্থাৎ 1 থেকে x এর মান বাদ দিতে হবে। তো আমরা এদিকে একটা দুইটা হিসাব দেখিয়ে দিই তোমাদের, যেখানে আমরা শর্ততে পাচ্ছি y সমান 1 - x। তো এখানে x এর মান কত, x এর মান -2। তো আমরা x এর পরিবর্তে x এর মান লিখলাম 1 মাইনাস ছিল, এই যে মাইনাস, আর x এর পরিবর্তে লিখছি -2। আর এখানে সামনে একটা মাইনাস, ভিতরেও মাইনাস, এজন্য এখানে আমাদের ব্র্যাকেট ব্যবহার করতে হবে। এখন মাইনাস আমরা তুলে দিই, মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়, তাহলে 1 + 2, তার মানে 3 পাচ্ছি। তো এখানে 3 লিখলাম না, -2, এক্স এর মান যখন -2, ওয়াই এর মান তখন হচ্ছে 3। এক্স এর মান যখন -1, তখন কত হয়, একই ধরনের ক্যালকুলেশন, আমরা এখানে -1 বসাই, 1 আর 1 2 হয়, তখন এখানে মান হচ্ছে 2। বাকিগুলো আর দেখাচ্ছি না, তোমরা অনায়াসেই করে নিতে পারো। আর একটা বিষয় খেয়াল করো, দেখো মান এক এক করে কমে যাচ্ছে। তো এখানে যেহেতু ধারাবাহিকতা আছে, -2 -1 0 1 2,
এখানেও পার্থক্যগুলো সমান, নিচেও পার্থক্য সমানই হবে। তাহলে এখানে 2 পরে আসবে হচ্ছে 1, তারপরে 0, তারপরে হচ্ছে -1। এখন আমাদের যে কাজ দেখতে হবে, এই যে y এর মানগুলো যে বের করলাম, এই y এর মানগুলো হবে এর উপাদান। এখন এখানে 3 আছে, এর মধ্যে কি 3 আছে? এই যে দেখো, এর মধ্যে কিন্তু 3 নেই। তার মানে এই 3x এর যে -2-র সাথে রিলেশন বা সম্পর্ক করলো, এই সম্পর্কটি অবৈধ সম্পর্ক, মানে এটি গ্রহণযোগ্য না। এই সম্পর্ক আমরা গ্রহণ করতে পারবো না। এইভাবে আমরা যে মানগুলো দেখব যে এর ভিতরে নাই, সেই সম্পর্কগুলোই বাদ যাবে। তা আমরা এখানে লিখে দিই, কিন্তু 3 নট বিলংস টু এ, তার মানে হচ্ছে এই 3 এর উপাদান না। আর এর উপাদান না হওয়ার কারণে -2, 3 নট বিলংস টু আর, তার মানে -2 এবং 3 আর এর উপাদান হবে না। এটি হচ্ছে এখানকার ব্যাখ্যা। অতএব আর সমান, এই যে বাকিগুলো লিখে নিতে হবে। -1-এর সাথে আছে হচ্ছে 2, 0-র সাথে 1, তারপর 1-এর সাথে 0, 2-র সাথে -1। তারপরে ডোমেন, আমরা জানি ডোমেন হচ্ছে প্রথম উপাদানগুলো। এখানে -1, 0, 1, 2, এটা হচ্ছে ডোমেনের মান। আর রেঞ্জ হচ্ছে পরের মান, আছে হচ্ছে 2, 1, 0, -1। যেভাবে আছে ওইভাবে লিখলাম, চাইলে তোমরা সাজিয়েও লিখতে পারো। 18-র ক নং প্রশ্নের সমাধান শেষ। এখন আমরা খ নংয়ে চলে যাচ্ছি। এখানে প্রথমে দেওয়া আছে, মানগুলো লিখে নিই। f সমান একটি অন্বয় দেওয়া আছে, যেটি গঠন পদ্ধতি দেওয়া আছে, আর এদিকে সির মান তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। এখন আমরা এই f এর যে শর্ত সেটাই লেখার চেষ্টা করি। এখানে এই যে শর্ত হচ্ছে y সমান 2x, সরাসরি y এর মান দেওয়া আছে, এখানে আর ক্যালকুলেশনের দরকার হবে না। অর্থাৎ x এর যে মানগুলো তাকে দ্বিগুণ করলে যেন y এর সমান হয়, এটাই হচ্ছে আমাদের কাজ। অর্থাৎ y এর মানগুলো হবে x এর দ্বিগুণ। আমরা f এ বর্ণিত শর্ত মতে x এর বিভিন্ন মানের জন্য y এর মান নিম্নরূপ, এই লাইনটা লিখে নেব। তারপর এখানে আমরা মান দেখতে পাচ্ছি 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা কলাম নিয়ে 2টি সারি নিয়ে একটি সারণী অঙ্কন করো। x এর মানগুলো যা ছিল, এই যেখান থেকে দেখে দেখে হুবহু বসিয়ে দিলাম। এখন y এর মান কি হবে? y এর মান হচ্ছে x এর দ্বিগুণ, এই যে 2 দ্বারা গুণ, তাহলে -2-কে 2 দ্বারা গুণন দিলে -2, 0-কে গুণন দিলে 0, 1-কে গুণন দিলে 2, 2-কে দ্বিগুণ করলে হয় হচ্ছে 4, আর 3-কে যদি দ্বিগুণ করি 6 হয়। এখন একটু খেয়াল করে দেখো যে y এর যে মানগুলো পাইলাম, এই মানগুলো সির মধ্যে আছে কিনা। -2 নাই, এই যে প্রথমে আমরা -2 পাচ্ছি, এটা সির মধ্যে নাই, তাহলে এটা নেওয়া যাবে না, অনের সাথে সম্পর্ক এটা ঠিক নাই। তারপরে 4 নাই, আর এদিকে 6 নাই, তাহলে এগুলো আমরা বাদ দিয়ে লিখি। কিন্তু -2, 4, 6 নট বিলংস টু সি, মানে হচ্ছে -2, 4 এবং 6 এর উপাদান না, সরি সির উপাদান না। আর সির উপাদান না হওয়ার কারণে এরা যে সম্পর্ক করছে যে মানগুলোর সাথে, ওইগুলো এফ এর মান হবে না, এটাই লেখা হয়েছে। তাহলে অবশিষ্ট কি কি থাকে? 0, 0, 1, 2, এটাই হচ্ছে আমাদের এফ এর মান, ডোমেন এবং রেঞ্জ। তারপর লিখে নাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, 41 পৃষ্ঠার 18 নং প্রশ্নের সমাধান পর্যন্ত থাকবে এই টিউটোরিয়ালটি। পরবর্তীতে হাজির হব নতুন সমস্যার সমাধান নিয়ে। সে পর্যন্ত তোমাদেরকে রিকোয়েস্ট করছি আমাদের সাথেই থাকো এবং অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে যদি ভিডিওগুলো দ্বারা উপকৃত হও। আর যদি ভিডিওগুলো দ্বারা উপকৃত না হও, তাহলে তোমাদের কাছে আমার কোনো রিকোয়েস্ট নেই। বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।